নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গাজর দিয়ে নতুন একটি রেসিপি স্পেশাল বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন আমি গাজর দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করি। খুবই স্পেশাল নতুন এই রেসিপিটি, আপনারা এরকম বানিয়ে খাবেন। এখন ঠান্ডার সিজনে খুব সুন্দর ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে। তো এই গাজর দিয়ে অনেকেই তো হালুয়া খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। আজকে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, বাড়ির সবাই একদম খুব খুশি হবেন, বাচ্চারা বড়রা সবাই। দুর্দান্ত সুস্বাদু, মানে একটা খেলে মন ভরবে না, এত সুস্বাদু এই রেসিপিটি। প্রথমে আমি হাফ কেজি গাজর নিয়েছি, দেখুন 500 গ্রাম। এই গাজরগুলি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি খোসা ছিলকাগুলো। এখন আমি এটি গ্রেট করে নিচ্ছি। এই যে গ্রেট করে নিচ্ছি, দেখুন একদম মিহি করে। গ্রেট করা হয়ে গেছে। এবার এটি মিক্সিতে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব, জল ছাড়া, জল দেব না। পেস্ট করা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে এখন পেস্ট করা গাজরগুলো আমি ভেজে নেব 10 মিনিট। গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভাজতে হবে, যেন জ্বলে না যায়, পুড়ে গেলে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি। জলটা যেন একদম না থাকে, গাজরের জল শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে। শুকানো হয়ে গেছে, দেখুন ভালোভাবে গাজরটা শুকিয়ে গেছে। এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। সুজি দিয়ে আরো 2-3 মিনিট এটি খুব ভালো করে মিক্স করে নেব। এটি সুজি আর গাজরের পেস্ট যেন একদম আলাদা না থাকে, এর জন্য ভালো করে মিক্স করতে হবে। এবার গ্যাসটি অফ করে দিচ্ছি। এখন অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটি ভালো করে একটি ডো বানিয়ে নেব। দেখুন সুজি খুব ভালো করে মিক্স হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর এটি মেখে নেব খুব ভালো করে। ঘি আর দিতে হবে না, একবারই দেয়া হয়েছে। দেখুন এবার মেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর। হাতে লাগছে না, খুব সুন্দর। এবার দেখুন এরকম একটি ডো নিয়ে তারপর এরকম অল্প একটু প্রেস করে হাত দিয়ে
দিয়ে দিচ্ছি দুধের ক্ষীর, ঘরে বানানো ক্ষীর। মালাই ক্ষীর এটি। দিয়ে এরকম ভাবে ফোল্ড করে খুবই নরম, একদম খুবই সফট। খুব হালকা ভাবে প্রেস দিয়ে এটি এরকম ভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখুন, সেদ্ধ পেটার মতো, সেদ্ধ পিঠা যেরকম এরকম। পুলি পিঠার মতো ডিজাইনটা দেখুন, একদম স্টাফিংটা বেরোবে না। ক্ষীর যে দিয়েছি, ক্ষীর বেরোবে না। আরো একটি বানিয়ে নিচ্ছি। দেখুন, হালকা ভাবে প্রেস দিয়ে, আর এটির মধ্যে আর আটা ময়দা কোনো কিছু মিক্স করবেন না, তাহলে সুস্বাদু হবে না। আরো দিয়ে দিচ্ছি ক্ষীর। ক্ষীরের পরিমাণটা দেখুন, খুব বেশি হলে ভেঙে যেতে পারে। আধা চামচ পরিমাণ ক্ষীর দিয়েছি। দেখুন কত সুন্দর। একঘেয়েমি ভালো লাগে না, তো আজকে এটি আমি নতুন রেসিপিটি বানালাম। সবাই তো গাজরের হালুয়া বানাচ্ছেন, আজকে আমি একটু আলাদা বানালাম। দেখুন, সবগুলো তৈরি হয়ে গেছে। এখন এই যে হোল করা থালার মধ্যে আমি এই যে প্রথমে এই যে দেখুন, একটা বাটিতে আমি 2 কাপ জল গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটি লো করে রেখেছি। এবার এই থালার মধ্যে আমি ওগুলো সবগুলো গাজর সেদ্ধ করে নেব। শুধু 5 মিনিট লাগবে, বেশি সময় রাখবো না, এটি 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। এটি এবার একটি ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে 5 মিনিট। দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আরো অল্প একটু নামিয়ে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে। স্টাফিংটা বেরোয়নি, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, নরম, একদম খুব নরম। এবার এই থালার থেকে আমি সরিয়ে নিচ্ছি, আর একটা থালায় রেখে দিচ্ছি। এখন দেখুন, এই যে হাফ লিটার দুধ, গরুর দুধ নিয়েছি। এটি এখন আমি অল্প একটু ক্ষীর বানাবো শুকিয়ে। দুধটা শুকানোর অল্প আগে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে 5 চামচ চিনি। আর একটু বাকি আছে, আর একটু শুকালে ক্ষীরটা হয়ে যাবে। এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচ দিলে খুব সুন্দর সেন্ট হবে, ভালো লাগবে খেতে। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাজর, সেদ্ধ করা গাজর।
দিয়ে আরো 2 মিনিট এটি আমি সেদ্ধ করে নেব, শুধু 2 মিনিট দুধে দেওয়ার পর। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে 2 মিনিট। তৈরি হয়ে গেল দেখুন দুর্দান্ত স্বাদের পিঠা। একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অসম্ভব সুস্বাদু হয়েছে। খুবই নরম হয়েছে আর ভিতরে ক্ষীর দেয়া, মালাই ক্ষীর, অসম্ভব সুস্বাদু হয়েছে। এরকম একবার আপনাদের কাছে আমার অনুরোধ, এরকম বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের আর একদম নতুন রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ যে রেসিপিটি কেমন লেগেছে। অল্প একটু আমি সুন্দরের জন্য আলমন্ড আর কাজু দিয়েছি ভেজে, ভাজা আলমন্ড আর কাজু একদম এক্সিলেন্ট লাগবে খেতে। আর এটি দুধে দেওয়ার আগে আপনারা অনেকদিন ফ্রিজেও রাখতে পারবেন, সমস্যা নেই, কারণ এটি অনেকবার সেদ্ধ করা হয়েছে আগেই প্রথমেই। তারপর মিক্সিতে গ্রেট করা, মিক্সিতে পেস্ট করার জন্য মানে অতি শিগগিরই নষ্ট হবে না। আর জলটা শুকানো হয়ে গেছে গাজরের জলটা থাকলে হয়তো নষ্ট হয়ে যেত। গাজরের জলটা নিয়েই শুকিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।